এখন বাজে 1টা। আমার এই যে ভেন্ডি মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি করলাম, আর এখানে করবো থোড় ভাজা। থোড় লবণ হলদি চটকে রেখেছে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের মাথা আছে একটু অল্প করে, একটু মুগ ডাল করবো। ডালও সিদ্ধ হয়ে গেছে, যে প্রেশার কুকারে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। পিস মাছ আছে বাজারে, এখানে বসাবো থোড় সৃষ্টি করার জন্য। এখন মাছের ঝোল ফুটবে, ফুটলেই এখানে থোড় ভাজা প্রায় হওয়ার ভিতরেই আর একটু ভাজবে। আর আকাশটা যে কি লাগিয়েছে, একটু আগে এমন অন্ধকার করে আসলো, অন্য গেল বোধ হয় আবার বৃষ্টি নামলো, আবার রোদ উঠেছে। দেখো কত সব চাদর টাদর সব কেচে দিয়েছি। সব তার ভর্তি জামা কাপড়। এখন বাজে 6:30, বিকেলে চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপও দিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30, চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে। এখন আটা মাখায় আছে, সকাল 10টা 10:30 আটা মেখেছি, রেখে দিয়েছি। এখন আবার গোলা বের করে তারপরে রুটি করবো। চুলটুল কিছু আশ্রয় নিয়ে উঠে সন্ধ্যা প্রদীপটা দিলাম, চুলটুল আশ্রয় নিয়ে আসছি। চুলটা শ্যাম্পু করেছি, দুটো আবার নোংরা হচ্ছে, চুল আটা ঘামছে। আজকে সকালের দিকে বোধহয় একটু বৃষ্টি হয়েছে, তারপরে আর বৃষ্টি হয়নি। সারাদিন রোদ ধরে ছিল, কাপড় তোমার সব শুকিয়ে গেছে, অসুবিধা হয়নি। বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আবার পরে আসছি। জাটা বের করে এখন গোলা করে নিয়েছি, রুটি ভাজবো। বিয়ের আগে রুটি ভাজতে পারতাম না, রুটি খাওয়ার আমার বাপের বাড়িতে তো এমন চলন ছিল না, ভাতটাই বেশি খাওয়া হতো। বাবা সকালবেলায় 10টায় বেরিয়ে যেত চাকরিতে, 10টার মধ্যে ভাত হয়ে যেত, বাবাও খেয়ে চলে যেত অফিসে, আমরা ভাত টাত খেয়ে চলে যেতাম স্কুলে। পরে ফিরে এসে যে রুটি খাওয়া রাতে এরকম কোনো নিয়ম ছিল না, রুটিটা ভালোও বাসতো না আমাদের কাছে, মাঝে সাঝে হতো। আর এখন বিয়ের পরে আমাকে মানে এদের বাড়িতে সবসময় রুটি, ভাত শুধু এরা একবারই খেতে ভালোবাসে। আমার হাজব্যান্ডকে তো 3বার উঠে থেকে 3বার তুমি রুটি খেয়েই থাকবে, বলবেও না আজকে ভাত খাইনি, এরকম একটা ব্যাপার। তো বিয়ের পরে এসে চাও করতে পারতাম না। আমার জেঠি শাশুড়ি ছিল, তিনি এখন আর নেই, যাই হোক পেছে হাতে ধরে রুটি করা শেখালো, হাজব্যান্ড চা করা শেখালো। একদম আমার বাপের বাড়ি একদম গ্রামে, একদম অত চায়ের প্রচলন ছিল না, আমি করতামও না তেমন কিছু। হ্যাঁ, ভাতটা টুকটাক মা বাড়ি না থাকলে কি মা অসুস্থ হলে করতাম, ভাত ডাল এসব টুকটাক করতে পারতাম। বিয়ের আগে কেই বা কত টাকা শিখে পরে আস্তে আস্তে সবই শিখতে হয়, এটা আমাদের করাই লাগবে। চলো বন্ধুরা রুটিটা করে নিই, তারপরে
বন্ধুরা রুটি করা হয়ে গেল, এই যে রুটি করে নিয়েছি, এখন হাজব্যান্ডকে টিফিন দেবো। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।